যে মাটিতে ঘুমিয়ে আছেন এই শিবপুরের মাটি এবং মানুষের নেতা, ৭১-এর সেই বীর সন্তান, একজন দেশপ্রেমিক নির্লোভ মানুষ জনাব আব্দুল মান্নান ভূঁইয়া, যে মাটির সাথে শহীদ আসাদের রক্ত মিশে আছে ৭১-এর অগণিত মুক্তিযোদ্ধাদের পবিত্র রক্ত, শত মায়ের অশ্রু ভেজা এই মাটি, এই পবিত্র মাটির উপর দাঁড়িয়ে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার একজন প্রিয় মানুষ, যাকে আমি ৩ বছর কাছ থেকে দেখেছি, আমি যার ভালোবাসার কাছে ঋণী, আমি যার স্নেহ আর মমতার কাছে ঋণী। আমি নরসিংদী পৌর পরিষদের পক্ষ থেকে, নরসিংদী পৌরবাসীর পক্ষ থেকে আমি আব্দুল মান্নান ভূঁইয়া সাহেবের বেদে আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধাবনত চিত্তে আমি তাকে সালাম জানাচ্ছি। এই মঞ্চে ওঠার প্রায় ১.৫ ঘন্টা পূর্বে আমি এখানে এসেছি। এই শিবপুরের মাটিতে, এই মঞ্চের পাশে, মাঠের পাশে মসজিদের বারান্দায় অনেকক্ষণ বসা ছিলাম, প্রার্থনা করেছি আল্লাহ পাকের দরবারে আব্দুল মান্নান ভূঁইয়া সাহেবের জন্য। আমি কান পেতে শুনেছি আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব যেন কবির ভাষায় বলছেন, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে আমায়, বাঁধবে মুখে মোরে নতুন ধরে, আসবো যাব চিরদিনের এই আমি। মান্নান ভূঁইয়া সাহেব বেঁচে থাকবেন অনন্তকাল। এখানে যারা আছি প্রত্যেকটি মানুষ আমরা চলে যাব, কেউ থাকবো না পৃথিবীতে। কত রাজা মহারাজা শুয়ে আছেন মাটির নিচে, আমাদেরকেও চলে যেতে হবে। আমি একজন মান্নান ভূঁইয়া সাহেবকে কাছ থেকে দেখেছি। এত নির্লোভ মানুষ, এত স্বচ্ছ মানুষ, এত দেশপ্রেমিক মানুষ আমি খুবই কম দেখেছি। আপনারা সৌভাগ্যবান শিবপুরের মানুষ, যা আপনাদের এই মাটিতে মান্নান ভূঁইয়া জন্মগ্রহণ করেছেন এবং এই মাটিতে উনি শুয়ে আছেন। আপনারা সৌভাগ্যবান। বাংলাদেশের একজন বিখ্যাত কলামিস্ট, সাংবাদিক, সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন। সাবেক মাননীয় সংসদ সদস্যগণ এখানে আছেন। এখানে অনেক রাজনীতিবিদেরা আছেন। আমাদের দেশের রাজনীতিবিদদের মুখের দিকে তাকিয়ে থাকে বাংলাদেশের কৃষক, শ্রমিক, অসহায়, মেহনতি মানুষ। জীবনে কত নেতার বক্তৃতা শুনেছি। আমার এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ নেতাদের কথা শোনার জন্য জীবনের কত সময়
দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বসেছিলেন। নেতারা বক্তৃতা দিবে, নেতা আসে, নেতা বক্তব্য রাখে, নেতা স্বপ্ন দেখায়। এখানে যারা অনেক বয়োবৃদ্ধ মুরব্বীরা আছেন, জীবনে কত আশার বাণী শুনেছেন, নেতা এসে কত আশার বাণী শোনায়। আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান, আমি এই করব সেই করব। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি আমার এই দেশকে পরিবর্তন করব, আপনার ভাগ্যের পরিবর্তন হবে। এরকম কথা শুনেন, নেতা চলে যায়, নির্বাচন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। আবার 5 বছর পর নেতা আসে, আবার বক্তৃতা হয়, আবার মানুষ স্বপ্ন দেখে, আবার মানুষ স্বপ্নভঙ্গ হয় মানুষের। এইভাবে চলছে আমাদের দেশ। আমি মান্নান ভূঁইয়া সাহেবকে, আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে আসিনি। মান্নান ভূঁইয়া সাহেব যে দল করেছেন, আমি সেই দলের কোনোদিন কর্মী ছিলাম না, সমর্থক ছিলাম না। কিন্তু আমি একজন ভালো মানুষকে ভালো মানুষ বলার জন্য এখানে এসেছি। একজন সৎ মানুষকে সৎ মানুষ বলার জন্য এখানে এসেছি। আমাদের দেশে এই রাজনীতি এখন নেই। জীবিত নেতাকে মানুষ অপছন্দ তো করেই, মৃত নেতাকে এখন মানুষ ভয় পায়। মৃত নেতার পক্ষেও এখন আর কেউ সত্যি কথা বলার সাহস পায় না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা মান্নান ভূঁইয়াকে আঁকড়ে ধরেছেন, আমি জানি আপনাদের এখন অনেকেরই রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নেই, কিন্তু আমি এও জানি একই রকম সিস্টেম দীর্ঘদিন চলে না, একই রকম প্রথা অনেক দিন চলে না। আপনারা যারা রাজনৈতিক মাঠে না থেকেও একজন নেতাকে ভালোবেসে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি এশীয় কবি খলিল জিবরানের ভাষায় শুধু বলে যেতে চাই, এখন অনেক রাত, প্রভাত হবে। সবাইকে ধন্যবাদ। মান্নান ভূঁইয়া অমর হোক।